২৪ হারায় গেছে। ১৪০০ শহীদের গল্প এখানে, ২৪-এর গণ অভ্যুত্থানের যে ব্যাকগ্রাউন্ড, ফ্যাসিবাদের ব্যাকগ্রাউন্ড, এবং এক পরিবার এক দল কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলেছে, সেই ১৬ বছরের গল্পটা যেটা ২৪-কে জন্ম দিয়েছে, সেই গল্পটা যেভাবে আমরা ৭১ যখন বলি, আমরা কেন ৪৭, ৪৯, ৫২, ৬৬, ৬২ এগুলো টেনে নিয়ে আসে কেন? ৭১-এর গুরুত্বটাকে তুলে ধরবার জন্য। কিন্তু এইখানে ২৪-এর গুরুত্ব তুলে ধরবার প্রেক্ষাপটে আমি দেখি নাই, বরং দেখেছি ধারাবাহিকতা আকারে, বর্ণনা আকারে আসছে। মানে ২৪ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ১৬ বছরের মানে যে মিসগভার্নেন্সের কারণে, সেই চিত্রটা এখানে আমার দৃষ্টিতে ফুটে ওঠে নাই। ফাইনালি যেটা আমার অবজারভেশন এটা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু বলবার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ দিতে হয়, সেহেতু আমরা যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে আমাদের বলা ছিল এই কারণে পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা আলাদা হচ্ছি, সেহেতু আমি নতুন একটা স্বাধীন সার্বভৌম একটা ফ্রি রাষ্ট্র প্রস্তাব করছি, যে এই রাষ্ট্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, কি কি আইন বিধান চলবে, একটা রোডম্যাপ ছিল এখানে। শেষে এসে মনে হয়েছে সাডেনলি এই ধারাবাহিকতাটা আর নাই, ফিউচারটা কি? আপনি তো একটা অতীতের গ্লোরির গল্প বলছেন, আমার অর্জনের গল্প বলছেন, এখন আমি জাতিকে তো ডাইরেকশন দিতে চাই, সেহেতু এই পুরো নেশনকে নিয়ে আমি এই পথ পাড়ি দেব, এই সাগর কন্যাকে নিয়ে আমি ওইখানে একটা ময়নাদ্বীপ বানাবো। ওই ময়নাদ্বীপের গল্পটা দিয়ে এখানে শেষ হয় নাই যে আমার রিপাবলিককে ঢেলে সাজাতে হবে, এটা করব, অথবা সিম্পলি ধরেন জুলাই সনদে রেফার করে দেওয়া হইতো যে এটা এই রাষ্ট্রটা তৈরি করবার জন্য, অর্জন করবার জন্য আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি, জুলাই সনদের মধ্য দিয়ে এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব। এরকম কোনো রেফারেন্স ধারাবাহিকতা নাই। তারপরে হচ্ছে মোটা দাগে এটাকে আমি স্বাগত জানাই, আমি বোধ করছি এখানে যে অমিশনগুলো আছে সেটা জুলাই সনদে একটা ইন্ট্রো থাকবে বলে আমি বিশ্বাস করি, যেন ঘোষণাপত্রকে এখানে কানেক্ট করে ফেলে, যেই ডটগুলো এখানে মিসিং হয়েছে সেই নোক্তাগুলোকে যেন এখানে যোগ করে ইতিহাসের এই অমিশনগুলোকে যেন আমরা কানেক্ট করি, যেন সনদ আর ঘোষণাপত্র একসাথে পাঠ করলে মনে হয় যে আমাদের একটা স্বপ্নটা পুরোটাভাবে ফুটে উঠেছে এখানে।